রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি নতুন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল, সমাবেশ এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আওয়ামী লীগকে নিষিদ্ধ কর, গুম খুনের বিচার চাই, রাষ্ট্রের দুঃশাসনের মূল আওয়ামী লীগ, এমন নানা স্লোগানে উঠেছে রাজধানীর রাজপথে। জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃত্বে সংগঠিত এসব দাবির কেন্দ্রে রয়েছে 2024 সালের গণ আন্দোলনে শতাধিক মানুষের মৃত্যুর অভিযোগ। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন এবং জাতিসংঘের মন্তব্যের প্রেক্ষাপটে এই রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তবে এই প্রেক্ষাপটে আবার প্রশ্ন উঠেছে, যে দল বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল তাকে কি নিষিদ্ধ করা সম্ভব? আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। 1949 সালে প্রতিষ্ঠিত এই দলটি ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে বাঙালি জাতিকে। তবে এটি প্রথমবার নয় যে দলটি নিষিদ্ধ হওয়ার মুখোমুখি হচ্ছে। 1958 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। আওয়ামী লীগও তার আওতাভুক্ত হয়। 1971 সালের 26শে মার্চ পাকিস্তানি শাসক জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে দলটিকে নিষিদ্ধ করেন। কারণ দলটি পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি তুলেছিল এবং পরে তা স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1975 সালে আওয়ামী লীগ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে গঠিত হয় বাকশাল বা বাংলাদেশ কৃষক শ্রমিক বাংলাদেশ লীগ। এতে সব রাজনৈতিক দল বিলুপ্ত করা হলেও আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়নি, বরং সেই সময় দলটি একটি নতুন কাঠামোতে রূপান্তরিত হয়। পরবর্তীকালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গন থেকে সামরিকভাবে ছিটকে পড়লেও আওয়ামী লীগ আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসে 1996 সালে সরকার গঠন করে। বাংলাদেশে কোঠা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট 2024 সালে পতন হয় আওয়ামী সরকারের। বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে এসেছে সেগুলোর মধ্যে রয়েছে মানবাধিকার লঙ্ঘন, আন্দোলনকারীদের গুম ও হত্যা, বিচার বহির্ভূত দমন নীতি, 2024 সালে একটি ছাত্র আন্দোলনের শতাধিক প্রাণহানি। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এসব ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফলে বিরোধী রাজনৈতিক দল শক্তিগুলো আওয়ামী লীগকে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অভিযুক্ত করে দলটি নিষিদ্ধ করার দাবি তুলছে। তবে সংবিধান অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের নিরাপত্তা, সংবিধান বা মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত পড়ে, তাহলে সরকার চাইলে তা নিষিদ্ধ করতে পারে। তবে এটি একটি জটিল রাজনৈতিক সিদ্ধান্ত, যার প্রভাব পড়তে পারে জাতির সামগ্রিক চেতনায়। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলকে নিষিদ্ধ করা মানে শুধু বর্তমান রাজনীতির এক অধ্যায় নয়, এটি দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মারক একটি প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা। আওয়ামী লীগ আজ ইতিহাস ও বাস্তবতার এক ক্লান্তিকালে দাঁড়িয়েছে। একদিকে রয়েছে স্বাধীনতার নেতৃত্বদাতা হিসাবে তাদের গৌরবময় অতীত, অন্যদিকে রয়েছে বর্তমানের বিভেদ, ক্ষোভ এবং গণহত্যা আন্দোলনের মুখে উঠে আসা নতুন দাবি। দেশবাসীর প্রশ্ন এখন একটাই, আওয়ামী লীগ কি নিষিদ্ধ হতে চলছে, নাকি আবারও সময়ের চাকা ঘুরে নতুন রূপে ফিরে আসবে এই দল? মেহেদী হাসান মামুন, ডিজিটাল পোস্ট লাইভ, ঢাকা।